তাহলে তোমরা দেখো যে থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড অধ্যায় যেটা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান। এবং দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে কত সালে ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের সুসংবদ্ধ চিন্তার প্রকাশ ঘটে। এবার এটার অপশানগুলো ভালো করে সবাই দেখো, সেটা হচ্ছে 1600 সালে, 1648 সালে, 1700 সালে, না 1885 সালে। তাহলে প্রথম উত্তরটা হবে গিয়ে আমাদের 1648 সালে। এবার দেখো 2 নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো 2 নম্বরে, আচ্ছা তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক আইন, তাহলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল এর যদি জনক বলা হয় কাউকে, তাহলে তার নাম হচ্ছে যে হুগো গ্রোটিয়াস। এই প্রশ্নটা আমার দেওয়া হয়নি, তাহলে তার নাম কি বললাম? ইন্টারন্যাশনাল ল এর জনক বলা হয় সেটা হচ্ছে হুগো গ্রোটিয়াসকে। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে একটা কোটেশন, দেখো বা এটা একটা বইয়ের নাম, এসে টুয়ার্ডস দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পেস অফ ইউরোপ, 1693, কার লেখা? উত্তরটা আমাদের হবে গিয়ে উইলিয়াম পেনের লেখা। এবার দেখো আমাদের 3 নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো প্রজেক্ট ফর পারপিচুয়াল পিস গ্রন্থটি কে রচনা করেন? সেন্ট পিরে, উড্রো উইলসন, প্রিন্স মেটারনিক, রুজভেল্ট। উত্তরটা হবে গিয়ে সেন্ট পিরে। তারপরে দেখো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রিচুয়াল পিস নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেছেন কে? সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল, মেকিয়াভেলি, ইমানুয়েল কান্ট, না হুগো গ্রোটিয়াস। সেটা হবে আমাদের ইমানুয়েল কান্ট উত্তরটা। এবার দেখো তার পরের প্রশ্ন, দেখো 5 নম্বরে যে প্রশ্নটা আছে, ভিয়েনা কংগ্রেস কত সালে অনুষ্ঠিত হয়? 1920, 1815, 1945, 1919। উত্তরটা হবে 1815। তারপরের প্রশ্ন দেখো 6 নম্বরে যে প্রশ্নটা আছে, যে 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে এটাই যে জাতিসংঘের জন্ম কত তারিখে হয়েছিল? সেটা হচ্ছে 1 জানুয়ারি 1942, 24 অক্টোবর 1945, 10 জানুয়ারি 1920, 14 অক্টোবর 1941। উত্তরটা হবে যে 10 জানুয়ারি 1920। এবার দেখো 7 নম্বরের যে প্রশ্নটা আছে, দেখো 7 নম্বরের যে প্রশ্ন হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠার মূলে কোন মার্কিন রাষ্ট্রপতি বিশেষ অবদান ছিল? উত্তর দেখো রুজভেল্ট, উড্রো উইলসন, ট্রুম্যান, কেনেভি। উত্তরটা হবে যে উড্রো উইলসন। এবার দেখবো আমরা 8 নম্বরের যে প্রশ্নটা আছে, দেখো সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 24 জুন 1945, 15 অক্টোবর 1945, 24 অক্টোবর 1945, 1 জানুয়ারি 1942। উত্তরটা হবে 24 অক্টোবর 1945। তারপরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন নামটি প্রথম কে ব্যবহার করেন? উইলস্টন চার্চিল, জোসেফ স্টালিন, ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট, উড্রো উইলসন। তাহলে আমাদের 9 নম্বরটা হবে যে ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট। এবার দেখো 10 নম্বরে যে প্রশ্নটা আছে, 1941 সালে 12 জুন কোন ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল? মস্কো ঘোষণা, লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, তেহরান ঘোষণা। উত্তরটা হবে গিয়ে লন্ডন ঘোষণা। তারপরে দেখো পরের প্রশ্ন, আটলান্টিক সনদ কত তারিখে স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে 12 জুন 1941, 14 আগস্ট 1941, 1 জানুয়ারি 1942। উত্তরটা হবে 14 আগস্ট 1941। তারপরের প্রশ্ন দেখো যে আটলান্টিক সনদ কোন 2 রাষ্ট্রনেতার মধ্যে স্বাক্ষরিত হয়? রুজভেল্ট স্টালিন, চার্চিল ও রুজভেল্ট, রুজভেল্ট ও চার্চিল, হিটলার ও মুসোলিনি। উত্তরটা আমাদের হবে রুজভেল্ট ও চার্চিল। তারপরে দেখো 13 নম্বরে যে প্রশ্নটা আছে,
13 নম্বরের প্রশ্ন হচ্ছে আটলান্টিক সনদটি কোন রণতরী থেকে ঘোষণা করা হয়? উত্তরটা হবে দেখো প্রিন্স অফ ওয়েলস নামক রণতরী থেকে ঘোষণা করা হয়। তারপর দেখো 14 নম্বরে যে প্রশ্নটা আছে, আটলান্টিক সনদে কয়টি মূল নীতি বা ধারা ঘোষণা করা হয়েছিল? আমি তোমাদের বুঝিয়েছিলাম এই সমস্ত প্রশ্নগুলো, কিন্তু সেটা হচ্ছে 8টি। তারপরে 15 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা দেখো যে আটলান্টিক সনদের কত নম্বর ধারায় নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছিল? উত্তরটা হবে আমাদের 8 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন দেখো 16 নম্বরের, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা বা ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়েছিল? উত্তরটা হবে 1941, 1942, 1943 না 1945? উত্তরটা আমাদের 1942 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো 1942 সালের 1 জানুয়ারির শুরুতে কতটি রাষ্ট্র ওয়াশিংটন ঘোষণায় স্বাক্ষর করেছিল? 15টি, 26টি, 50টি, 51টি? উত্তরটা হবে আমাদের 26টি। 18 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা দেখো ভালো করে যে ওয়াশিংটন ঘোষণায় কোন শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে শপথ নেওয়া হয়েছিল? আমি তোমাদের এটা বুঝিয়েছিলাম, মিত্রশক্তি, অক্ষশক্তি, ইউরোপীয় শক্তি না কোনোটিই নয়। তাহলে উত্তরটা হবে গিয়ে আমাদের অক্ষশক্তি। 19 নম্বরে যে প্রশ্নটা আছে দেখো ভালো করে, কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রয়োজনীয়তা সর্বপ্রথম সুস্পষ্টভাবে স্বীকৃত হয়? তেহরান সম্মেলনে, ইয়াল্টা সম্মেলনে, মস্কো সম্মেলনে, লন্ডন সম্মেলনে? উত্তরটা হবে মস্কো সম্মেলনে। 20 নম্বরের প্রশ্ন দেখো, মস্কো ঘোষণা কত তারিখে প্রকাশিত হয়? সেটা হচ্ছে 30 অক্টোবর 1943। উত্তরটা হবে 30 অক্টোবর 1943। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে 21 নম্বরে যে প্রশ্নটা আছে, মস্কো ঘোষণায় কয়টি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা মিলিত হয়েছিল? 3টি, 4টি, 5টি, 2টি? উত্তরটা হবে 4টি। তারপরের প্রশ্ন দেখো, মস্কো ঘোষণায় কত নম্বর ধারায় একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? উত্তরটা হবে 4 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন দেখো 23 নম্বরে যে প্রশ্নটা আছে, তেহরান ঘোষণা কত তারিখে প্রকাশিত হয়? উত্তরটা হবে দেখো 1 জানুয়ারি 1943 না 1 ডিসেম্বর 1943? উত্তরটা হবে 1 ডিসেম্বর 1943। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে 24 নম্বরে, তেহরান সম্মেলনে কোন 3টি প্রধান রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন? উত্তরটা হবে রুজভেল্ট, স্টালিন ও চার্চিল। তারপরে দেখো 25 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডাম্বারস্টন ওকস সম্মেলন আমেরিকার কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এই উত্তরটা দেখো যে ওয়াশিংটনে। উত্তরটা হবে ওয়াশিংটন। 26 নম্বরে যে প্রশ্ন আছে সেটা দেখো, ডাম্বারস্টন ওকস সম্মেলনের প্রথম পর্যায় কত তারিখ পর্যন্ত স্থায়ী হয়? উত্তরটা হবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরের প্রশ্ন দেখো 27 নম্বরের, কোন সম্মেলনে বৃহৎ শক্তিগুলির মধ্যে ভেটো ক্ষমতা নিয়ে মতানৈক্য দেখা দেয়? উত্তরটা হবে ডাম্বারটন ওকস সম্মেলনে। তারপরের প্রশ্ন দেখো 28 নম্বরের, ইয়াল্টা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা সম্মেলন তাহলে অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে। তারপরের প্রশ্ন দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন ডাকার পরিকল্পনা কোন সম্মেলনে গৃহীত হয়? উত্তরটা হবে গিয়ে ইয়াল্টা সম্মেলনে। তারপরের প্রশ্ন দেখো, ইয়াল্টা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় গিয়ে আমাদের ক্রিমিয়ায়। তারপরে দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সালের কোন মাসে শুরু হয়েছিল? তাহলে 31 নম্বরের উত্তর হবে এপ্রিল মাসে। তারপরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কত তারিখে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে গিয়ে 26 জুন 1945
তারপরের প্রশ্ন দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন শুরুতে কতটি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল? তাহলে এখানে হবে 50টি। তারপরের প্রশ্ন দেখো 34 নম্বরের, জাতিপুঞ্জের সনদে স্বাক্ষরের সময় কোন দেশ অনুপস্থিত থাকলেও তাকে প্রতিষ্ঠাতা সদস্য বলা হয়? ভারত, পোল্যান্ড, দক্ষিণ সুদান না জার্মানি? উত্তরটা হবে পোল্যান্ড। তারপরের প্রশ্ন দেখো 35 নম্বরের প্রশ্ন হচ্ছে, পোল্যান্ড কত তারিখে জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে? উত্তরটা হবে 15 অক্টোবর 1945। তারপরের প্রশ্ন দেখো 36 নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের মোট প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? সেটা হবে আমাদের 51। তারপরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তরটা হবে আমাদের 193। তারপরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর সুদান, দক্ষিণ সুদান? উত্তরটা হবে গিয়ে আমাদের দক্ষিণ সুদান। তারপরের প্রশ্ন দেখো, দক্ষিণ সুদান কত তারিখে জাতিপুঞ্জের সদস্য পদ পায়? তাহলে উত্তরটা হবে 14 জুলাই 2011 সালে। 40 নম্বরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? সেটা হচ্ছে ম্যাগনা কার্টা, ডিক্লারেশন, সনদ বা চার্টার? সনদ বা চার্টার। তারপরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কয়টি ধারা আছে? তাহলে কতগুলি অধ্যায় আছে? উত্তরটা হবে 19টি অধ্যায় আছে। তারপরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদে মোট কয়টি ধারা আছে? উত্তরটা হবে 111টি। তারপরের প্রশ্ন দেখো, H.G. নিকোলাসের মতে জাতিসংঘের জন্মের কত বছর পর জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর দেখো 26 বছর পর। তারপরের প্রশ্ন দেখো 44 নম্বরের, আটলান্টিক সনদের কোন ধারাগুলোতে যুদ্ধের অবসান ও শান্তি চুক্তির মূলনীতি ছিল? উত্তরটা হবে 1, 4 ও 7 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন দেখো, আটলান্টিক সনদের 5, 6 ও 8 নম্বর ধারায় কিসের কথা বলা হয়েছে? উত্তরটা হবে আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার কথা বলা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের, আমি যতটা বুঝিয়ে রেখেছি ঠিক সেখান থেকে তার প্রশ্ন উত্তর। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে দেখে যাও, দেখবে তোমাদের খুব উপকার হবে। এবং তোমাদেরকে এটাও বলে রাখবো যে তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।